শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে, যে মহান মালিক আমাদেরকে শাবান মাসের এই মধ্য রজনীতে তার সবচেয়ে বড় হুকুম ছিল 4.5 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার পর সুন্নত বেদের বা নফল নামাজগুলি আদায় করার পরে দ্বীনি মজলিসে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর জবানি শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের ইবাদতের কিছু মৌসুম দিয়েছেন। কিছু রাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে রাতগুলো দামি রাত, মূল্যবান রাত। দুনিয়ার লাইনে আমাদের মাঝে যেমন কিছু সময় খুব দামি সময় আসে, যেমন আমাদের সামনে এই মাসেই একটা সময়, একটা দিন আসতেছে, দামি দিন, দামি সময় 12 তারিখ। এটা তো আমরা সবাই জানি। 5 বছর পর পর আমাদের কাছে এটা ফিরে আসে। আল্লাহ তাআলা প্রতি বছর বান্দার জন্য কিছু রাত রাখছেন, দামি রাত। সেই সমস্ত দামি রাতের মধ্যে আজকের রাতটা একটি রাত, যে রাত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন, আল্লাহর নবীর নাম যখন নেওয়া হয় মজলিসের মধ্যে প্রথম শুরুতে একবার নেওয়া, এটা ফরজ। এরপরে মাঝে মাঝে যখন বলা হবে চেষ্টা করবেন দরুদ পড়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আজকের এই রাতের নাম বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত, মধ্যবর্তী রাত। আমাদের মাঝে আঞ্চলিক ভাষায় দুইটি ভাষার সমন্বয়ে একটি নাম পরিচিত, সেটি হচ্ছে শবে বারাত। সব হচ্ছে ফার্সি শব্দ। সব মানে হলো রাত, বারাত আরবি শব্দ, মানে বরকত, রহমত, যেটাই বোঝে। তাহলে আমাদের সমাজের মধ্যে যেই নামটি, যেই শব্দের দ্বারা আজকের এই রাতটি পরিচিত, ওই শব্দের অর্থ হচ্ছে রহমতের রাত বা বরকতের রাত। আর হাদিস শরীফে আল্লাহর নবী বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। তবে শাবান মাসের মর্যাদা অনেক বেশি, ফজিলত অনেক। আল্লাহ তাআলা সামনে একটি মাস আমাদেরকে দিচ্ছেন, যে মাসটি হলো রমাদান মাস। রমাদান মাস আর রজব মাসের মধ্যবর্তী রেখেছেন শাবান মাসকে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন এই শাবান মাস সম্পর্কে মানুষ গাফেল,
অথচ এই শাবান মাসে আল্লাহর নবী প্রতিদিন রোজা রাখতেন। 27, 28, 29 মাসের শেষ 3 দিন ব্যতী রেখে প্রতিদিন আল্লাহর রাসূল রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো কেন? আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে আসছে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হয়েছিল কেন? আল্লাহর নবী বলেন যে সোমবার আমি নবীর জন্ম, আমার জন্মের শুকরিয়াটা আমি রোজা রাখি। আর বৃহস্পতিবার কেন রোজা রাখি? বৃহস্পতিবার পুরা 1 সপ্তাহের আমল বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তো রজব মাসে পুরা মাস আল্লাহর নবী 3 দিন বাদ দিয়ে পুরা মাস লাগাতার রোজা রাখতেন। কেন? আল্লাহর নবী বলেন শাবান মাসটা এমন একটা মাস, এই মাসে প্রতিদিন বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো। সুবহানাল্লাহ। শাবান মাসের মর্যাদা আছে না নাই? দাম আছে না নাই? কি পরিমাণ দাম, কি বুঝলেন? প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বান্দা যে আমলগুলো করেছে, এই আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় প্রতিদিন এই শাবান মাসে। অথচ এই শাবান মাস সম্পর্কে আমরা গাফেল। এরপরে হাদিস শরীফের মধ্যে আছে শাবান মাসের মধ্যবর্তী রাতে কুমু লাইলাহা, রাতে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। আবার অন্য আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী প্রতি আরবি মাসের মধ্যবর্তী 3 দিন রোজা রাখতেন, যেই রোজাটা আইয়ামে বীজের রোজা নামে পরিচিত আমাদের কাছে। আইয়ামে বীজ, সেই হিসাবে এই শাবান মাসে শবে বরাতের একটি রোজা না, 3টি রোজা রাখবেন। আইয়ামে বীজের সওয়াবও আমলনামার মধ্যে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পারলে 27, 28 বাদ দিয়া বাকি দিনগুলো যা আছে এগুলো তো বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করবে। সামনের এই শাবান মাসের যে দিনগুলো বাকি আছে 27 তারিখের আগ পর্যন্ত, এই দিনগুলোতে চেষ্টা করবেন রোজা রাখার। আজকের এই রাতে ইবাদত করার জন্য বলেছেন কুমু লাইলাহা, রাতে নামাজ পড়ো। আজকের রাতে যে আমরা নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব, কিছু দান ও সদকা করব, এই ইবাদত গুলো হবে নফল ইবাদত। কি ইবাদত? নফল। নফল ইবাদতের মাধ্যমে রাত্রি যাপন করা। একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমাদেরকে যে আল্লাহ তাআলা দেহ দিয়েছেন, এই দেহের মধ্যে কষ্ট সাধ্য হয় এমন কোন নির্দেশ, এমন কোন আমল আল্লাহ তাআলা বান্দাকে দেন। সব আমলই আল্লাহ তাআলা বান্দার জন্য সহজ করে দিয়েছেন। আমরা যদি সহজ করে নিই তাইলে সহজ। আমরা কিন্তু অনেক সময় অনেকে কঠিন করে দেওয়ার চেষ্টা করি। মেহেরবানি করে আজকের রাতে যে ইবাদত গুলো করা হবে এগুলো কিন্তু নফল নফল নফল। নফলের অনেক মর্যাদা, নফলের অনেক দাম। নফল ইবাদত করলে দুনিয়াও আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করবেন।
কিন্তু এই নফল আমল যদি কেউ না করে, কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহি নাই, এর বিনিময়ে জবাবদিহি নাই। এই কারণে আজকের এই রাতে যে ইবাদতগুলি আমরা করব, এই ইবাদতগুলি আমাদের জন্য সহজ। কেমন সহজ? আপনার শরীরে যদি ক্লান্তি চলে আসে, ঘুম চলে আসে, এরপরও আপনি ঠেইলা নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত জিকির করবেন না, করার দরকার নাই। একটু শুয়ে রেস্ট নেন, আবার উঠে আবার আপনি নামাজে দাঁড়িয়ে যান, আবার কোরআনে কারীমের তিলাওয়াত করেন, আবার জিকির করেন, আবার আপনি তালিম করেন। এইভাবে নিজের শরীরকে কষ্ট না দিয়ে আসানের সাথে আমরা আজকের রাত্রি যাপন যে করবো, ইবাদতগুলি করব সুশৃঙ্খল ভাবে, সুন্দর ভাবে, যেন আমরা ইবাদত বন্দেগীগুলো করতে পারি। সিরিয়াল অনুযায়ী সুন্দর ভাবে আমরা ইবাদত করব। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, আজকের রাতে যে আল্লাহ তাআলার কাছে যা কিছু আমরা চাইব, সর্বপ্রথম যে জিনিসটি চাবো সেটি হলো আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাইব, নিজের গুনাহ মাফ চাবো। তো গুনাহ মাফ চাওয়ার আগে আমাদেরকে তওবা করতে হবে। তওবা করা লাগবে, ইস্তিগফার করতে হবে। গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা। তওবা 4 জিনিসের নাম। মুখে খালি ইস্তিগফার করলেই চলবে না। 1 নাম্বার, সমস্ত গুনাহ এখনই ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, সমস্ত গুনাহ আর কোনোদিন করবই না, এরকম প্রতিজ্ঞা করতে হবে। এরকম প্রতিজ্ঞা আমরা কিন্তু বহুবার করি, আবার গুনাহ করি, আবার প্রতিজ্ঞা করি, আবারও গুনাহ করি, আবারও প্রতিজ্ঞা করি, আবারও গুনাহ করি। কিন্তু আমার আল্লাহ তো মহান, তিনি তো রহমান, তিনি তো রহিম, ওনার দয়ার শেষ নাই। তো মহান রব্বুল আলামিন বান্দা যখন গুনাহ করে, তো তওবার বিনিময়ে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য আমরা আজকের রাতে তওবা করব, ইস্তিগফার করব। বান্দার হক যদি নষ্ট করে ফেলি, বান্দার হক আদায় করব। গুনাহের কাউন্টার আছে। আমরা যে গুনাহ করি, আমাদের এই গুনাহের 4টা কাউন্টার আছে, 4টা। এই 4টা কাউন্টার থেকে নিজেকে হেফাজত করা লাগবে। গুনাহের 1 নাম্বার কাউন্টার হলো চোখ, চোখ দিয়ে দেখে। গুনাহের 2 নাম্বার কাউন্টার হলো জবান, জবান দিয়ে বলে। গুনাহের 3 নাম্বার কাউন্টার হলো কান, কান দিয়ে শুনে। গুনাহের 4th নাম্বার কাউন্টার হলো মস্তিষ্ক। আর সবচাইতে বড় যেটা কাউন্টার, যেটা রিসিভ করে, রিসিভ, ওইটা গোপন থাকে, গোপন অন্তর, এটা গোপন থাকে, এ প্রকাশ করে না। চোখ দিয়া দেখে, প্রথম কাউন্টার দিয়ে দেখলো, রিসিভ করে ফেললো। জবান দিয়ে বলে, রিসিভ করলো জবান। কান দিয়ে শুনলো, রিসিভ করলো, কান দিয়ে শুনে আবার মস্তিষ্কে চলে গেছে। মস্তিষ্ক এবং অন্তরকে নির্দেশনা দেয়। অন্তর থেকে তখন আপনার আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নির্দেশ দিয়ে গুনাহ করছে। এই জন্য আজকের রাতে যে আমরা মাফ চাইবো, আল্লাহ যে আমাদেরকে ক্ষমা করবে, আমাদের তওবা করব, এই তওবা যে আল্লাহ কবুল করবে, আমাদেরকে এই 4 কাউন্টার, গুনাহের রিসিভের এই 4 কাউন্টার আমাদেরকে হেফাজত করবে। বলুন তো,
নফল ইবাদত সবচাইতে উত্তম নাকি গুনাহমুক্ত জীবন সবচাইতে উত্তম? আমরা তো মনে করি ইবাদত যত বেশি করা যায় ততই ভালো। কি বলেন? ইবাদত যত বেশি করা যায় তত ভালো না? আমরা তো এটা মনে করি যে ইবাদত যত বেশি করা যায় ততই ভালো। কিন্তু আমাদের আকাবের আসলাফ যারা ছিল, আমাদের মুরব্বিয়ানেরা, আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি যারা ছিল, তারা এটা মনে করত না। তারা মনে করত ইবাদত কম হবে কিন্তু গুনাহমুক্ত জীবন হবে। ইবাদতের চাইতে গুনাহমুক্ত জীবনের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। বলবেন কেমনে? ইবাদত যদি আমি বেশি করি তাহলে ইবাদতের থেকে আমাদের গুনাহমুক্ত জীবনের দাম কেমনে হবে? আজকের রাতে যে আমরা ইবাদত করব, এই ইবাদত ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, কি বলেন? নফল না? নফল না? নফল কি না? নফল ইবাদত। নফল ইবাদতের জন্য কেউ যদি করে তার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, কিয়ামতের দিন তার মর্তবা বৃদ্ধি হবে। কিন্তু যে ব্যক্তি নফল ইবাদত করবে না, এর জন্য কোনো জবাবদিহি নাই। কিয়ামতের দিনের কোনো জবাবদিহি নাই। তার মানে করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু আপনি যদি গুনাহ করেন, এর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। এরপরে এর জন্য আপনাকে আল্লাহর আযাবের সম্মুখীন হতে হবে। এর জন্য হিসাব আছে, আযাব আছে। এটা আপনাদেরকে গুনাহমুক্ত জীবন তৈরি করার জন্য, গুনাহমুক্ত জীবনের মর্যাদা, দাম, ফজিলত আপনাদের সামনে বর্ণনা করা। এর দ্বারা আমরা এটা বুঝিয়েন না যে আজকের রাতে নফল ইবাদত করা যাবে না। না, করা যাবে। কিন্তু নফল ইবাদত শুধু নয়, ইবাদতের চাইতে গুনাহমুক্ত জীবন যদি হয়, ওই জীবনের মূল্য সবচেয়ে বেশি, ওই জীবনের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এই জন্য আজকে তওবা করার আগে প্রতিজ্ঞা করতে হবে, আমার জীবনটা যেন গুনাহমুক্ত জীবন হয়। গুনাহমুক্ত জীবন আপনাকে আমাকে বানাতে হবে। প্রিয় ভাইরা আমার, বলুন তো, গুনাহমুক্ত পরিবেশে বেশি থাকলে গুনাহমুক্ত জীবন হবে নাকি গুনাহযুক্ত পরিবেশে বেশি সময় দিলে গুনাহমুক্ত জীবন হবে? কোনটা হবে? গুনাহমুক্ত পরিবেশে বেশি সময় দিতে হবে না? তো গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত পরিবেশ কোথায় পাবো? গুনাহমুক্ত পরিবেশ কি বাজারে নাকি মসজিদে? মসজিদে গুনাহমুক্ত জীবন না? গুনাহমুক্ত জীবন হচ্ছে মসজিদে, আর গুনাহের জীবন হলো বাজারে। বাজার হলো গুনাহের স্থান, মসজিদ হলো গুনাহমুক্ত স্থান, পুত পবিত্র স্থান। এই জন্য আমরা যখনই সময় পাবো, আমরা তো শুধু মনে করি যে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব আযান দিলে এরপরে মসজিদে যাওয়া আমাদের জন্য সব মানে ফরজ, আর দরকার নাই। অন্য সময় মসজিদে যাওয়ার প্রয়োজন নাই, মসজিদে আমাদের দরকার মানে যাওয়া যাবে না, এরকম চিন্তাটা না ভাইয়া। মসজিদে যখনই সময় পাবেন তখনই চলে আসবেন। আপনি বাজারে অযথা সময় নষ্ট না করে মসজিদে চলে আসেন। মসজিদে যদি আপনি চুপচাপ বসেও থাকেন, এরপরও আপনার মর্যাদা নেই, এরপরও আমলনামার মধ্যে সওয়াব জমা হবে। এরপরও এই চুপ থাকাটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মান সামাতা নাজাত, যে চুপ থাকে সেও নাজাত পায়। তাহলে গুনাহমুক্ত জীবন কোথায় করবে? গুনাহমুক্ত পরিবেশে গেলে গুনাহমুক্ত জীবন তৈরি হবে। গুনাহমুক্ত জীবন তৈরি করতে হলে মসজিদে আসতে হবে। গুনাহমুক্ত জীবন তৈরি করতে হলে মাদ্রাসায় যেতে হবে। গুনাহমুক্ত জীবন তৈরি করতে হলে হক্কানি উলামায়ে কিরামদের সাথে, রব্বানি আলেমদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে আপনাকে সময় দিতে হবে। তাহলে গুনাহমুক্ত জীবন মানে এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আ'দিলু বিস-সালামাতি শাইআ
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহমুক্ত জীবনের চাইতে আর অন্য কোন আমল আমার কাছে উত্তম মনে হয় না, দামি মনে হয় না। চিন্তা করছেন কত বড় কথা, কত দামি কথা বলছে। গুনাহমুক্ত জীবনের চাইতে আর অন্য কোন আমল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উত্তম মনে হয় না, দামি মনে হয় না। তাহলে গুনাহমুক্ত জীবনের কত বড় দাম। এজন্য আমাদের গুনাহমুক্ত জীবন তৈরি করতে হবে। জীবনে অনেক শবে বরাত কাটিয়েছি, জীবনে অনেক লাইলাতুল কদর কাটিয়েছি, জীবনে অনেক রমাদান মাস কাটিয়েছি। আজকেও শবে বরাতের রাত, সামনেও রমাদান মাস আসবে, লাইলাতুল কদর আসবে। আল্লাহ যেন আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন, আর রমাদানের রহমত, বরকত, নাজাত, মাগফিরাত আল্লাহ তাআলা যেন আমাদেরকে নসিব করেন, বলেন আমিন। এইজন্য আল্লাহ রাসূল রজব মাস আসলে পরে একটা দোয়া শিখিয়ে দিয়েছে, ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রত্যেক ফরজ নামাজের পর কম একবার হলো পড়বেন, অন্য সময় পারলে পড়বেন, কোনো সমস্যা নাই, যতবার পারেন পড়েন, কিন্তু কম ফরজ নামাজের পরে একবার। আরবি পারেন না, বাংলায় বলেন, কোনো অসুবিধা নেই। তো আমাদেরকে গুনাহমুক্ত জীবন তৈরি করতে হবে এখন থেকেই, যেহেতু সামনে আমাদের সিজন আসতেছে, আমলের একটা বড় একটা সুযোগ, বড় একটা সিজন, একটা মাস, রমাদান মাস, কোরআন নাজিলের মাস। এই মাস আমাদের সামনে আসন্ন, আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যে গুনাহমুক্ত জীবন আমি কিভাবে কাটাতে পারি। এখন থেকেই আমল বাড়িয়ে দিতে হবে, রোজা এখন থেকেই শুরু করে দেওয়া। এই যে শাবান মাসে আল্লাহর নবী যে বেশি বেশি করে রোজা রাখতেন, কেন রাখতেন জানেন? আমরা যে খানা খাই, এই খানা খাওয়ার একটা অভ্যাস আমাদের আছে না? আছে না? একটা টাইম আছে। আমরা সকালে একবার নাস্তা খাই, দুপুরে একবার খানা খাই, রাতে 9টার দিকে একবার খানা খাই। এই যে 3 বেলা যে আমরা খানা খাই, রমাদান মাসে আপনি যদি শুরুতেই রোজার প্রথম দিন দেখবেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিন দেখবেন অনেকেই কাহিল হয়ে যায়। ভাই কেন কাহিল হয়েছেন? বলে রোজা লাগছে, রোজা ধরছে। ভাই কি কয় না? রোজা কি ধরে? আসলে তো রোজা ধরে না। আসল কথা হলো ওই যে 12 মাস 11 মাস সে যে টাইমলি অনুযায়ী খানা খাইছে, ওই খানা খাওয়ার যে টাইমগুলো, ওই টাইমগুলোতে তার মুখ হা করছে, পাকস্থলীর মুখ হা করছে। কারণ রমাদান মাসে আমরা সকালবেলার যে খানাটা খাই সুবহে সাদিকের আগে খাই, ঠিক না? আগে খাই না? কিন্তু অন্যান্য সময় সকাল 8টা 9টার সময় আমরা নাস্তা। তো রমাদান মাসে রোজা অবস্থায় ওই 8টা 9টার সময় পাকস্থলীর মুখ হা করে কয় খাবার দে, কি রে খাবার দেয় না। আবার দুপুরে 2টার দিকে যে আমরা খানা খাই, 2টার দিকে আবার পাকস্থলীর মুখ হা করে কয় খাবার দে। আবার দেখে যে কি রে খাবার তো দেয় না। আবার আমরা ইফতার করি, ইফতার করার পরে 9টার দিকে একটু খিদা লাগে না? হালকা একটু খিদা লাগে, হালকা কিন্তু একটু খিদা লাগে। এই খিদাটা কেন লাগে? ওই যে আগের অভ্যাস, 9টার সময় কিছু খাওয়া, পাকস্থলী আবারও হা করে পায় খাবার দে। তো দেখে দেখো কি রে খাবার তো দেয় না। এই যে অবস্থাটা, এইটার পরিবর্তনের জন্য আল্লাহর নবী শাবান মাসে, রমাদান আসার আগে শাবান মাসে রোজা রাখা শুরু করতেন। শেষের দিকে 27, 28, 29 3 দিন তিনি রোজা রাখতেন না, গ্যাপ দিয়ে রমজানকে তিনি স্বাগতম জানাতেন। রোজার মাধ্যমে রমজানকে স্বাগতম জানাইতেন। এর দ্বারা কি ফায়দা হইতো? ওই যে রোজায় লাগছে এই লাগাটা আর লাগতো, এই সমস্যাটা আর হইতো না। সুন্দরভাবে রমাদান আসলে পরে স্বাচ্ছন্দ্যের সাথে একদম খুব সুন্দরভাবে নরমালি ভাবে আমরা সমস্ত রোজাগুলো আমরা করতে পারব।
এই জন্য আজকের এই রাতে আমরা যে যত কিছু আল্লাহর কাছে চাইবো, প্রথম কি চাইবো? আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাইবো। আর গুনাহমুক্ত জীবন গড়ার জন্য যা কিছু করার দরকার সেটা আমাদেরকে করা হবে। আমাদের জীবনটা যেন গুনাহমুক্ত জীবন হয়। এরপরে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জন্য তোমাদের দিন, তোমাদের জীবন ব্যবস্থাকে আজ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত সমূহ তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ তাআলা মনোনীত করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একখানা জীবন ব্যবস্থা দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কি বলেন? জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন না? এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে? তোমাদের জন্য একটা জীবন ব্যবস্থা, অর্থাৎ ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। তাহলে বোঝা গেল আমরা এমনি এমনি দুনিয়ায় আসি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, সাথে আমাদের জীবন ব্যবস্থাটা কেমন হবে ওই ব্যবস্থাপনাও দিয়ে পাঠাইছেন। সুবহান, সাথে সাথে ব্যবস্থাপনাটাও দিয়েছেন। কিন্তু আজকে আমরা দুনিয়ার মধ্যে আইসা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার মধ্যে জীবন পরিচালনা করি না। আমরা যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার মধ্যে জীবন পরিচালনা করতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বৃদ্ধি করবেন, আমাদেরকে দামি বানায় দিবেন। যদি আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা দিয়া নিজের জীবনকে সুন্দর করে ঢেলে সাজাতে পারি, নিজের জীবনটাকে চালাইতে পারি। এই জায়গার মধ্যে আমাদের অনেকেরই ধারণা জীবন ব্যবস্থা হিসাবে যে দিচ্ছেন সেই জীবন ব্যবস্থা মনে হয় 5 ওয়াক্ত নামাজের ভিতরেই শুধু সীমাবদ্ধ। অনেকেই মনে করে শুধু নামাজের মধ্যে না, 2 ঈদের নামাজে সীমাবদ্ধ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জীবনে পড়ে না, ঈদের নামাজ আইলে ঠিকই সে বড় নামাজ, বড় মুসল্লি হয়ে যায় ঈদগাহ। আবার অনেকেই ধারণা পেল নামাজ, রোজা, হজ, যাকাত, রমজান মাসের রোজা এই জীবন ব্যবস্থা মানে এই কয়টার মধ্যেই সীমাবদ্ধ। না দোস্ত, এই কয়টার মধ্যে সীমাবদ্ধ নয়। জীবন ব্যবস্থা বলতে আপনার জীবনের যা যা প্রয়োজন, আপনার জীবনের যা যা প্রয়োজন, আপনার জীবনের জুতা, একটা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, ওইটা প্রয়োজন, ওইটা এই জীবন ব্যবস্থায় ঢোকানো আছে। ওইটার সমাধান এই জীবন ব্যবস্থার মধ্যে দেওয়া আছে। আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে জীবনের প্রতিটা পড়তে 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 এই জীবন ব্যবস্থা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া পাঠিয়েছেন। এই জন্য এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে, জিন আর মানুষকে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। তার মানে হলো আমরা সবাই হলাম দাস। কার দাস? আল্লাহর দাস। দাসের দায়িত্ব কি? দাসের কাজ কি? দাসের কাজ হলো মনিবের সমস্ত নির্দেশগুলো নিঃস্বার্থভাবে মেনে নেওয়া। এটাই দাসের কাজ।
এটাই দাসের দায়িত্ব। কোন দাস যদি তার মনিবের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, তো ওই দাস মনিবের কাছে দামি হয়ে যাবে। আর দাস যদি মনিবের হুকুম সঠিকভাবে পালন না করে, তাহলে মনিবের কাছে ওই দাসের মর্যাদা কমে যাবে, বাড়বে না। এই জন্য দাসের দায়িত্ব হলো মনিবের সমস্ত হুকুমগুলো জীবনের প্রতিটা পড়তে পড়তে এটাকে বাস্তবায়ন করতে হবে, নিঃশর্তভাবে বাস্তবায়ন করতে হবে, কোনো শর্ত লাগানো যাবে না। মনিবের কথার মধ্যে দাসের কোনো শর্ত চলে না। এখানে কেন কেন কিন্তু কোনোটাই লাগানো। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেহেতু আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য পাঠিয়েছেন, তাহলে আপনাকে আমাকে আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব করতে গেলে যে জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে আমাদের মাঝে আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআন নাযিলের মাস সামনে আসতেছে, ওই কোরআনকে আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। ওই কোরআন অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে। তাহলেই আপনি আমি আল্লাহর গোলাম হতে পারবো, দাস হতে পারবো, বান্দা হতে পারবো। আর যদি এর বাহিরে হয়, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, রমজান মাসের রোজা, এর মধ্যেই শুধু দাসত্ব করলাম, বাকি অন্য জায়গায় আর দাসত্ব করলাম না, আল্লাহর হুকুম মানলাম না, মনিবের হুকুমের বিরোধিতা করলাম, তাহলে কিন্তু বান্দা হওয়া যাবে না, দাসও হওয়া যাবে না, গোলাম হওয়া যাবে না। এজন্য আল্লাহর সত্যিকার অর্থে গোলাম তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার জীবনের প্রতিটা কাজে, প্রতিটা পড়তে পড়তে মনিব অর্থাৎ আল্লাহর নির্দেশের মাঝে নিঃশর্তভাবে সে মেনে নিতে পারে, নিঃশর্তভাবে সে মেনে নিতে পারে। আপনার আমার জীবনের কি কি আছে? পরিবার আছে, ব্যক্তি একটা জীবন আছে, এরপরে কারো ব্যবসা বাণিজ্য, কারো চাকরি, এরপরে সামাজিক কিছু কর্মকাণ্ড আছে, সামাজিক কিছু দায়িত্ব আছে, সামাজিক কিছু ইবাদত আছে, এরপরে রাষ্ট্রীয় কিছু ইবাদত আছে, দায়িত্ব কর্তব্য আছে। যেমন এই সামনে যে ভোট আসতেছে, এই ভোটটাও এটাও কিন্তু আমাদের জীবনের একটা অংশ। এইটারও গাইডলাইন, নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে এইটারও নির্দেশনা আছে। আপনি কি এটা থেকে বিরত থাকবেন নাকি এটার সাথে সংযুক্ত হবেন, এর নির্দেশনা কোরআনের মধ্যে আছে। এই জন্য আমার ভাইরা, লম্বা কথা নয়, কথা অন্যদিকে চলে যাচ্ছে। শাবান মাসের এই মধ্য রজনীটা আল্লাহ তাআলার কাছে বড় দামি রজনী। এই জন্য এই রাতটাকে দামি বানানোর জন্য আপনাকে আমাকে রাতটা কাটাতে হবে ইবাদতের মাধ্যমে। আর এই ইবাদতের সিলসিলাটা, ইবাদতের যে জারিটা, এটা যেন জারি থাকে, এটা যেন চলতেই থাকে, এটা যেন ব্রেক না হয়ে যায়। কারণ হলো, আপনি যদি কিয়ামতের আগ পর্যন্ত এই শবে বরাতের রাত উদযাপন করে কোরআন তেলাওয়াত করলেন, নামাজ পড়লেন, জিকির করলেন, সব ইবাদত করলেন, কিন্তু এই সমস্ত ইবাদতগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর একদিনের ফজরের ফরজ নামাজ আরেক পাল্লায় রাখা হইলে একদিনের ফজরের ফরজ নামাজের ওজন বেশি হয়, ওইটার দাম বেশি, ওইটার দাম বেশি। এটার কোনো মূল্যই নাই ওটার মধ্যে, ওইটার সাথে এটার কোনো তুলনাই নাই, কোনো মূল্যই নাই। এই জন্য সারা জীবন আপনি নামাজ পড়লেন না, আর শবে বরাতে আসলে আপনার দৌড়াদৌড়ি, পেরেশানি শুরু হয়ে যায়। অনেকে বলে যে হুজুর শবে বরাত করবে, শবে বরাত করবে। আমি আবার জিজ্ঞাসা করি, ভাই শবে বরাত করবো, এটা পরে বলবো, আপনি কি নামাজের কথা বলি যে আসরের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ পড়ছেন? তবে না, পড়িনি, হাইসা মানে এটা সে গাফেল। তার উপরে যেটা ফরজ ছিল, যেটা আদায় করা ফরজ, ওইটার ব্যাপারে সে গাফেল, নফলের ব্যাপারে সে সচেতন। তাহলে কেমন গোলাম হইলাম, কেমন বান্দা হইলাম, কেমন গোলাম হইলাম? এর দ্বারা এটা বুঝাচ্ছি না আবার যে আজকের রাতে ইবাদত করতে হবে না, না, ইবাদত করবেন। এই ইবাদতটা যেন
থেমে না যায়। আগামীকালকে যেমন ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, ঠিক তেমনি ভাবে মৃত্যুর আগ পর্যন্ত ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, এই প্রতিজ্ঞা আপনাকে করা যায়। যদি করতে পারেন তাহলে আজকের এই রাত আপনার জন্য সার্থক, এই রাতের ফজিলত আপনি পাবেন। আর সারা জীবন এরকম শবে বরাত, এরকম লাইলাতুল কদর খালি ইবাদত করলেন আর ফরজ নামাজের কোনো খবর নাই, ফরজ নামাজ পড়লেন না, এই সারা জীবনের এই নফল ইবাদতের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। এই জন্যই বলছি যে গুণামুক্ত জীবনের দাম সবচাইতে বেশি, ইবাদতের চাইতে গুণামুক্ত জীবনের দাম সবচাইতে বেশি। নফল ইবাদতের চাইতে গুণামুক্তের দাম, যে জীবনের দাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শাবান মাসের মধ্য রজনীতে, আজকের এই মধ্যবর্তী রাতে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহ দিয়ে ঢেলে সাজিয়ে আল্লাহর দরবারে যেন আমরা আল্লাহর গোলাম হিসেবে যেতে পারি, আল্লাহর বান্দা হিসেবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের পরিবারকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদের দুনিয়া আখিরাতে সমস্ত কল্যাণ দান করেন, অকল্যাণ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, উত্তম হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এরকম যত চাওয়া আছে, যত দোয়া আছে, যত আমাদের জন্য কল্যাণ আছে, আল্লাহ যেন আমাদের সব চাওয়া পাওয়া, সব কল্যাণ দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। বলেন আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা